আজরাইল আলাইহিস সালাতু সালাম একটা নেককার আত্মা, সে নিজে নিতে আর আগ্রহ হয়, তারপরেও ফেরেশতাদের মধ্যে একটা কারাকারি লেগে যায়, এই আত্মাকে আমার মধ্যে দেওয়া হোক, এই আত্মাকে আমার মধ্যে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এনে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর 12 জন দর্শন মারা গেছে একই দিনে একই সময়ে, চীনে 10 জন মারা গেছে, বাংলাদেশে 10 জন মারা গেছে, এক সময়ে এক টাইমে। আজরাইল আলাইহিস সালাতু সালাম একজন, এত জায়গায় কিভাবে সে যাবে? ও বাবা, জেনে রাখেন আজরাইল আলাইহিস সালাম শুধু একা না, তার সহকারী অনেক ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুতাকাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন, তুমি হও দরিদ্র, হও তুমি রাজা প্রজা, তুমি পাঠান বংশের হও, তুমি চৌধুরী বংশের হও, তুমি এই বংশের সেই বংশের হা বংশের, যতই প্রভাবশালী হও না কেন, মুতাকাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মতের শরবত তোমার পান করতে হবে, ঠিক না বেটি? কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবর এমন একটি গর্ত, তুমি যতই প্রভাবশালী হও না কেন, তুমি যত দরিদ্র হও না কেন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর করে তোমার প্রবেশ করতে হবে, ঠিক না বেটি? এমনি করেন ওই নেককার রূহটা যখন বের করা হয়, ফেরেশতাদের মধ্যে লাফালাফি লাগে, আমার কাছে দেয়া হোক। আমার বাবারা, মোর্চার যতটুকু পর্যন্ত দৃষ্টি করে ততটুকু পর্যন্ত ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় জায়গা, এই মুবারক আত্মাকে স্বাগতম জানানোর জন্য। ওই রূহটাকে একটা সাদা কাপড়ে বলিয়া প্রথম আকাশের দিকে নিয়ে যায়, আর বলে ওই ফেরেশতার কাছে যখন নিয়ে যায়, বলে এটা কোন আত্মা রে? তখন বলে এরা একটা নেককার আত্মা। ফেরেশতা আকাশের ফেরেশতারা বলেন, ও ফেরেশতারা তোমরা কিভাবে জানলা এটা নেককার আত্মা? তখন বলে এত সুগ্রাণ, এত সুন্দর গ্রাণ। ফেরেশতারা বলে আমাদের জীবনে আর কোনোদিন শুনি নাই এই আত্মার থেকে যে গ্রাণ বের হইতাছে। সুবহানাল্লাহ। এই আত্মা থেকে যে সুগ্রাণ প্রবাহিত হইতেছে, বের হয়ে আসতেছে, ওগো আকাশের ফেরেশতা, আমরা এইরকম গ্রাণ আর কখনো জীবনে পাই না। সুবহানাল্লাহ। এমনি ভাবে বাবা, ওই রূহটাকে যখন আকাশের দিকে তোলানো হয়, ইল্লিনে না হয়, লাশটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, আর কবর সর্বপ্রথম তার সাথে কথা বলে। যখন নেককার আত্মা হয়, কবর বলে দুনিয়াতে যত মানুষ ছিল রে, সব চাইতে তুই আমার কাছে প্রিয় ছিলে। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে, কবরটা ওই বান্দা যতটুকু পর্যন্ত দৃষ্টি করে ততটুকু পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যায়, অনেক বড় ফাঁস হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন একজন ফেরেশতা আসে, ওই ফেরেশতার নাম হলো মুনকার নাকির ফেরেশতা। আর মুনকার নাকির ফেরেশতা আয়েশাকে বলে, তোমার রবকে? বান্দা বলে, আমার রব হলেন আল্লাহ। তোমার দিনকে? আমার দিন ইসলাম। আল্লাহ রাসূলের দিকে ইশারা করে বলে, ওই ব্যক্তিকে তুমি ছিল? মান হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্ন উত্তর যখন বান্দার সঙ্গে সঙ্গে দিয়ে ফেলে, তখন ফেরেশতারা আরো প্রশ্ন করতে থাকে। তখন আল্লাহর পক্ষ থেকে বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দাকে আর প্রশ্ন করিও না, আমার বান্দা যাহা বলেছে সত্যই বলেছে। সুবহানাল্লাহ। আমার বান্দা সত্যই বলেছেন। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ। আমার বান্দার কবরের মাঝে জান্নাতি বিছানা বিছায়া দাও। আমার বান্দা যেন নতুন দোলার মতন যেন বাসর ঘরের মধ্যে যেভাবে ঘুমিয়ে থাকে, অন্য কোন মানুষ এই বাসর ঘরে ঢুকতে পারে না, একমাত্র তার স্ত্রী ছাড়া। ঠিক না বেটি? নতুন দোলার মতো আমার বান্দাকে কবরের মধ্যে ঘুম পাতায় দাও। এমনি ভাবে বাসর ঘরে রাত্রে যখন স্বামী ঘুমায়, একমাত্র তার স্ত্রী তারা তারকে কেউ আর জাগায় না। ঠিক না বেটি? আল্লাহ বলেন বান্দারে, আমি কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে একমাত্র ঘুমতে জাগ্রত করব, আমি তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। তুমি কিয়ামত পর্যন্ত ঘুমে যাও, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না, তোমাকে আর কেউ কষ্ট দিবে না, তুমি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকো। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমারে মাটি দ্বারা তৈরি করেছি, আমি তোমারে মাটি দ্বারা তৈরি করেছি, আমি আবার তোমাকে মাটির মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আবার তোমাকে উঠাইব, আবার তোমাকে উঠাইব। এমনি ভাবে সমস্ত মানুষ যখন মারা যাবে, সমস্ত মানুষগুলিকে এইভাবে কবর মধ্যে প্রশ্ন করা হবে। ঠিক না বেটি? এমনি ভাবে একজন নেককার রূহ কিভাবে বের করে আপনি বুঝতে পারলেন, আর একটা বদকারের রূহটা কিভাবে বের করা হয়। আমার বাবারা, একটা বদকারের রূহ বের করা হয় ফেরেশতারা সলা লয়ে কি নিয়ে আসে? সলা নিয়ে আসে, সলা। আর বলেন এরে গুনাহগার আত্মা তুই বের হয়ে আস। এমন কষ্ট দেওয়া হয়, কষ্ট দিতে দিতে তার রূহটাকে বের করা হয়। আর হাদিসে বলা হয়েছে ফেরেশতার নাকের মধ্যে টিপা ধরে লাগে, এত দুর্গন্ধ আমাদের জীবন আর কোনোদিন শুনি নাই। নাউজুবিল্লাহ। এই রওনা থেকে এমন দুর্গন্ধ বের হয়ে আসে, যখন আকাশের দিকে নিয়ে যায় ফেরেশতা বলে না না, এই রূহ তোমরা এই দিকটা নিয়ে আসবে না, অন্য রাস্তা নিয়ে যাও। এত দুর্গন্ধ, এত পচা রূহ এই দিকটা নেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। ও বাবা, তার আমলনামাটা পাঠানো হয় সিজ্জিনে। কোথায় পাঠানো হয়? তার আমলনামাটা সিজ্জিনে পাঠানো হয়। আর যখন লাশটাকে কবরে রাখা হয়, তখন তার আমলনামাটা তার ওটার সঙ্গে সঙ্গে দেওয়া হয়। তাকে প্রশ্ন করা হয় তোমার রব কে? সে বলে লা আদরি, আমি জানি না। তোমার দিন কে? সে বলে লা আদরি, আমি জানি না। আবার বলেন ওই ব্যক্তিকে তুমি চিনো? না না, আমি চিনি না। তখন আমার আল্লাহ বলেন এ ফেরেশতা, আমার বান্দা যাহা বলেছে সত্যই বলেছে। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দাও। নাউজুবিল্লাহ। আমার বান্দার কবরের সাথে জাহান্নামের একটি দরজার কালেকশন করে দাও। ও বাবা, আপনি যদি একটা রুমে থাকেন, আর এই রুমটার মধ্যে যদি একটা জানালা থাকে, একটা জানালা দিয়ে যদি জ্বলন্ত আগুন প্রবেশ করতে থাকে, তাহলে আপনার কেমন আরাম হবে আপনি একটু চিন্তা করে দেখেন। ও বাবা, কবর এমন একটি ঘর, এই কবরের চতুর্পাশে আগুন আর আগুন, চতুর্পাশে আগুন আর আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বিষাক্ত সাপ নিযুক্ত করে রাখছেন। এবারে একজন ফেরেশতা কবরের মধ্যে নিযুক্ত করে রাখছেন। এই ফেরেশতা হলো অন্ধ হাটকাল ফেরেশতা। কি? ওই ফেরেশতা অন্ধ হাটকাল, কানে শোনে না, চোখে দেখে না। প্রশ্ন করতে পারেন এই ফেরেশতাকে আল্লাহ তাআলা কেন অন্ধ বানাইছেন, কেন হাটকাল বানাইছেন, কানে শোনে না? ও বাবা, জানে রাখো গো, একটা মানুষকে যখন আপনি একদিন নয়, 2 দিন নয়,
1 মাস নয়, 2 মাস নয়, কিয়ামত পর্যন্ত যখন মানুষটাকে আপনি আঘাত করতে থাকবেন আর এই মানুষটা চিৎকার করতে থাকবে, এই চিৎকার যদি ফেরেশতার অন্তরে মায়া নিয়ে আসে যায়, কারণ যদি চোখে দেখে তার অন্তরে মায়া আসবে, কানে শুনলে মায়া আসবে, এই জন্য আল্লাহ তাআলা তাকে অন্ধ বানায়া দিয়েছেন, আটকাল বানায়া দিয়েছেন। নাউযুবিল্লাহ। হাদিস শরীফে বলা হয়েছে একটা মানুষকে যখন কবরে দেওয়া হয়, যদি সে রূহটা বৎকার হয়, ও বাবা 3টা প্রশ্ন যখন করে, সে প্রশ্নের উত্তরগুলি দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, তার কবরের সঙ্গে জাহান্নামের একটি দরজার কালেকশন দিয়ে দাও। নাউযুবিল্লাহ। আর তার কবরের মধ্যে আগুন চতুর্দিক দিয়ে, নিচে আগুন, উপরে আগুন জ্বলতে থাকবে। হাদিস শরীফে বলা হয়েছে এমন ভাবে বান্দা চিৎকার করবে আর ওই ফেরেশতা আঘাত করবে, আঘাত করার সঙ্গে সঙ্গে এমন ভাবে ওই বান্দা চিৎকার করবে, বড় বড় আওয়াজ দিবে। হাদিসে বলা হয়েছে যদি মানুষ এবং জিন বাদে সমস্ত গরু ছাগল যত প্রাণীর আছে সবই শুনতে পাবে। নাউযুবিল্লাহ। ও বাবা, কবর আযাব বড় কঠিন আযাব হবে। কবর নতুন দোলার ঘর সকলের জন্য না, ঠিক না বেটি? কবরের আযাব থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার কোরআনকে মজবুত করে ধরতে হবে, ঠিক না বেটি? স্বামী স্ত্রী দুনিয়ার বন্ধু বান্ধব কেউ আপনার সঙ্গে হবে না। সব আপনার আমল যদি ভালো হয়, কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, ঠিক না বেটি? ও বাবা, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খনন করেন আর কবরকে বলেন, কবর রে, তুই কি আজকে জানোস তোর মধ্যে কার আগমন হবে? হাসান হোসেন সাইয়্যিদা জান্নাতের সর্দার হযরত হাসান হোসেনের আম্মা, সুবহানাল্লাহ, জান্নাতের সর্দারনি হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা না কবর কোন আওয়াজ দেয় না। আবার বলেন, আবু যর গিফারি, এ কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কে আসবে? আসাদুল্লাহ গালিব, আল্লাহর পাক, সুবহানাল্লাহ, আল্লাহর পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী আসবে। হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কে আজকে আগমন করবে? যে নবীকে আল্লাহ তৈরি না করলে, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে, আসমান জমিন ভূমণ্ডল লবমণ্ডল আরশ কুরসি কালাম কোন কিছু সৃষ্টি করতেন না। ওই নবীর প্রাণপ্রিয়ত কন্যা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। এমনি ভাবে কবর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, মাবুদ, আমাকে কথা বলার মতো আমাকে শক্তি দাও। আবু যর গিফারি এত প্রশ্ন করতেছে, আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারি না। আল্লাহ, আমাকে দয়া করে জবান খুলে দাও। এবার আল্লাহর কুদরত বোঝা যায় না, কবরের জবান খুলে গেল আর কবর বলে, রে আবু যর গিফারি, এ আবু যর গিফারি, আমি চিনি না জান্নাতের যুবকের সর্দানের মারে, আমি চিনি না জান্নাতের সর্দারকে, আমি চিনি না আল্লাহর পাক আলীর স্ত্রীকে, আমি চিনি না দুজাহান বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে, আমি চিনি। তার একমাত্র আমল যদি ভালো হয়, আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব।